ভাইরাম, এখান থেকে আপনি আমি সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরে যাইতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা কি একজন মানুষ দিতে পারবেন? জোরে বলুন, পারবেন? ওরে জীবন হলো মেড ইন চায়না, ওহো ওহো, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। ওরে কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আগামীকালকে আপনি বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ কি, যুবক ভাইরা, কেউ দিতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে বলুন তো, এতক্ষণ যা শুনলেন আমার ভাইরা, একদিন নে একদিন তো আমরা মরবো, তাহলে বলুন তো কোরআনের পথে থাকার চলার কি দরকার আছে? একটু জোরে বলুন তো, আছে? মনে রাখবেন ভাইজান, গত 16টি বছর আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কলিজা ঠান্ডা করে কিন্তু বলতেও পারি নাই, শুনতেও পারি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে রাখবেন 2024 সালের 5ই আগস্ট আমার আল্লাহ আপনাকে আমাকে যে বিজয় দান করেছেন, মনে রাখবেন এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় আসবে ওই দিন, টেকনাফ থেকে তেতুলিয়াম, রূপসা থেকে পাতুরিয়াম, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুদ মুক্ত হবে যেদিন, ঘুষ মুক্ত হবে যেদিন, চাঁদাবাজ মুক্ত হবে যেদিন, সন্ত্রাস মুক্ত হবে যেদিন, টেন্ডারবাজ মুক্ত হবে যেদিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ চোর মুক্ত হবে যেদিন, ডাকাত মুক্ত হবে যেদিন, আমার ভাইরা বাংলার জমিনটা যেদিন, আমার ভাইরা আল্লাহর এই কোরআনের আইন পাশ হয়ে, আল্লাহর এই কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ চলবে যেদিন, আমরা মনে করব চূড়ান্ত বিজয় আমরা পাবো সেই দিন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? সেই দিন দেখতে চান কারা কারা? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আমরা আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে ভাইজান? কেনই বা কষ্ট হবে? এই যে রাত বাজে কেবল মাত্র, এই তো 9:30 কেবল বাজে। আমার ভাইরা, রাত তো গভীর হয় নাই। আর আমার আসিফ ভাই তো আসতেছে নাকি কন? আমার সাথে কথা হয়েছে, আজকে দিনের বেলাও কথা হয়েছে, যথা সময় আসবে। একসাথে আসার কথা ছিল, কিন্তু একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমি আগে চলে আসছি, উনি আসতেছে রাস্তায়। আমার আল্লাহ রব্বুল আমিন যেন আমার প্রিয় ভাইকে নিরাপদে যেন আমাদের কাছে পৌঁছায় দেন, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর এই কোরআনের পথে আমরা ছিলাম, আসি, মৃত্যু পর্যন্ত আমরা এই কোরআনের পথে থাকবো। এই জন্য থাকা লাগবে আমার ভাইরা, মরার পরে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর কোরআনের আদর্শ আর চরিত্র ছাড়া, আর এই কোরআন যেই বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর আদর্শ আর চরিত্র ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে? দন্তন্বয়কারে। তাহলে কোরআনের পথে থাকার কি দরকার আছে? ধরে বলুন, আছে? আমার ভাইরাম, লালমনিরহাট জেলার মুসলমান, এই যে জান্নাতের বাগানে বসে গেলাম কোরআন শোনার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সামনে যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীম খানা তেলাওয়াত করা হয়, আমার ভাইরা তাদের অন্তরটা কেঁপে ওঠে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, তোমরা যখন চুপ করে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, এই তেলাওয়াতগুলো তোমাদেরকে ভালো লাগবে, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের আলোচনাগুলো তোমাদেরকে মজা লাগবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা কোরআন শ্রবণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমান নামক দৌলতটাকে বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলা কি যাবে না? আল্লাহু আকবার। এ কালীগঞ্জের ভাইরা বুঝে থাকলে বলুন তো দেখি, এই কোরআন শুনলে, কোরআন শ্রবণ করলে আপনার আমার ইমান যিনি বাড়ায়া দেন, গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলুন। কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহর কোরআন এটা এমন একটা আপনার আমার জন্য গাইডলাইন। আমি একটু আগে বলেছি, বাংলার জমিনে আজকে আমরা দেখি অনেকেই বয়স 70-80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন পড়তেই পারে না। এরকম মানুষ কি পৃথিবীতে নাই? নাই। অথচ এমবিবিএস ডাক্তার, এমপি, মন্ত্রী, আহারে কত ডিগ্রি, ওই ডিগ্রি কোনো কাজে আসবে না মিয়া। কাজে আসবে আল্লাহর কোরআন যদি আপনি শিখেন, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, চলার পরে যদি আপনি কবরে যান, আল্লাহ তাআলা দুই জাহানের বাদশা আপনাকে আমাকে বানায়া দিবে। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইরা, আজকে তো বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতীগুলো আজকে এই কোরআন থেকে দূরে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আমার ভাইরা বাংলার জমিনে শোনেন, ওয়াজ তো অনেক শুনেছেন। আমার আসিফ ভাই আসার আগে আমি যত পাবো ওয়াজ করবো ইনশাআল্লাহ, কিন্তু